বাদশাহ, ব্যাপারে অনেক বড় জাল ছড়াইতেছে, অনেক গুটি সাজাইতেছে। যতই জাল ছড়াক, যতই গুটি সাজা, লাভ নাই। এই বাদশা বাইচে থাকতে আপনার সামনে খাড়ায়া ব্যাপারী আপনার একটা প্রশ্ন করতে পারবো না। সেটা তুই ঠিকই কইছিস। এই পর্যন্ত কোনোদিনই আমার সামনে দাঁড়ায় ব্যাপারী কোনো কিছু করতেও পারেনি, কিছু বলতেও পারেনি। কিন্তু এইবার শুনলাম ব্যাপারী নাকি সত্যি সত্যি আমার এগেনস্টে ইলেকশন করতে যাইতেছে এবং ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে। আর সেই জন্যে নানান ধরনের জট পাকাইতেছে আমার একটা বিপদে ফেলার লাইগা। তো এইটা যদি আপনি বুঝাই থাকেন তাহলে হুকুম করেন, অ্যাকশনে যাই। যাবি কেমনি? ব্যাপারী হারামজাদা তার মাইয়ারে পুলিশের সাথে বিয়া দিল। পুলিশের সাথে বিয়া দিয়া থানা পুলিশ তো ঘরে উঠাইতেছে রে। আরে থানা পুলিশ দিয়ে আপনি কি করবো? আপনি তো কোনো অপরাধ করেন না। আচ্ছা, মানুষের জন্য রাজনীতি করাটাই সবচেয়ে বড় অপরাধ। তুই যতই ভালো থাকতে চাস না কেন, এক শ্রেণীর কুচক্র কিছু লোকজন আছে, তারা তোরে নিয়ে ততই খারাপ চক্রান্ত করবে, কেমনে তোরে বিপদে ফেলা যায়। ব্যাপারী ব্যাপারী হারামজাদা আমার মেয়েরে নিয়েও গুটি চালে। খুব সাবধানে থাকতে হইব রে বাদশা। রাস্তায় যদি কখনো পাগলা কুত্তা নামে, তাহলে সর্বপ্রথম কাজ হলো নিজের বাঁচা। আর দ্বিতীয় কাম হইল এই পাগলা কুত্তারে মেরে ফেলার। আগে কিছু বিষয়ে আমাদের পরিষ্কার হইতে হইবে। মনে কর, গায়ের জোরে তুই ডাকাতি করতে পারবি, কিন্তু রাজনীতির মাঠে গায়ের জোরের চাইতে বুদ্ধির জোর কিন্তু বেশি কাম করে। আপনি খালি শিখাই দেন কোন রাস্তায় যাইতে হবে, বাকি রাস্তা পরিষ্কারের কাম আমার। ওই ব্যাপারীর ভাইগনা ফুরকান, ফুরকান হইল ব্যাপারীর নষ্ট বীজ। আর ওই নষ্ট বীজ থেকে যত চারা গজাইব সব ওই হারামজাদা ফুরকানের পর। বাসা তুই তুই টেহা পয়সা কাছে বিক্রি হয়ে গেলি। আরে তোর টাকা লাগতো আমার কাছে কইতি, আমি দিতাম। শেষ পর্যন্ত চেয়ারম্যানের কাছে বিক্রি হয়ে গেলি, চেয়ারম্যানের কামলা হয়ে গেলি। বাচ্চারা কোনোদিন টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না, ডলার দিয়েও কেনন যায় না। বাচ্চার যা আছে এখনো 3 পুরুষ বয়ে বয়ে খাইতে পারবো। এই তো কই, আমার মাথায় ঢুকে না। শেষ পর্যন্ত তুই চেয়ারম্যানের চামচামি করতেছস কি এর লেগা? চেয়ারম্যানের মাইয়ার লেগা? আরে এই চেয়ারম্যানের মাইয়ার লেগা মানিক আগুন থেকে পানি হয়ে গেছে। আর বাসা তুই তুই হয়ে যাবি ফহির। দেখ বাসা, তুই আমার ছোটবেলার দোস্ত। আমার সামনে ইলেকশন, আমার মামার ইলেকশন। তোর যা ইচ্ছা তুই করবার পারবি, তোর সব খায়েশ আমি পূরণ করে দিব। তুই আর চেয়ারম্যানের আগে পিছিয়ে থাকিস না, তোর ভালো হইব। আমিও তোর ভালো লেগেই কইতেছি, যেখানে আসিলি এখানেই ফিরে যা। এনে তোর দোকানের দরকার নেই। এই ভিলেজ পলিটিক্সে তুই নিজের পেঁচাইস না। আমরা যেমন সরল, আমগো পলিটিক্স করলাম ততই জটিল। সুতরাং এই জায়গায় নিজের পেছানোর কোনো দরকার নেই। বিপদে পড়ে যাবি না, যা যা। বাসা, তোর বন্ধু ফোরকান আর আগের ফোরকান নাই রে। বর্তমানে ফোরকানের কাছে দেশ বিদেশের পুরো নেটওয়ার্ক আছে, যা তুই কল্পনাও করতে পারবি না। তাই বন্ধু, তোর ভালো করে কইতেছি, তুই আর আমার রাস্তায় আটকাইস না, তোর লেগে ভালো হইব। তুইও বুঝলা যাইস না।